পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা, আর পুলিশ ও র্যাব ও সেনাবাহিনীকে যেভাবে সরকার অনুমতি দিয়েছে সেইভাবেই তারা কাজ করেছে। তাহলে এই সরকারই সকল কাজের মূল উৎস। এই সরকারের অনুমতিতেই, সরকারের আদেশেই পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী আমাদের এই ভাইদেরকে এইভাবে গুলি করে হত্যা করেছে। এবার যেন প্রকাশ্যে এসে আন্দোলন করে কথাগুলো বলতেছিলেন আরোহী মিম। সরকারের কারণে এসব হয়েছে, এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে। প্রিয় দর্শক, প্রথমেই পরিচিত হই আরোহী মিম মূলত কে। আরোহী মিম হচ্ছে ছোট পর্দার একজন অভিনেত্রী, প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের অন্যতম একজন অভিনেত্রী। আর এই অভিনেত্রী এবার মাঠে নেমেছে কোটা আন্দোলনকারীদের সহযোগী হয়ে সরকারের পদত্যাগ চেয়ে এভাবেই কথা বলেছেন তিনি, যে কথাগুলো রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ সময় আরোহী মিম বলতেছিলেন, আমরা সরাসরি সরকারের পতন চাই, কারণ এই সরকার থাকলে আমাদের এই অবস্থাই হবে। আমাদের কোনো বাক স্বাধীনতা নেই, আমরা আমাদের ইচ্ছা মতো কথা বলতে পারি না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই না, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। এই যে আমি আজকে এখানে কথা বলতে আসছি, এখান থেকে যাওয়ার পর আমার কি হবে আমি নিজেও জানি না। তাহলে আমাদের স্বাধীনতা কোথায়? তাই আমাদের আবারও এই দেশকে স্বাধীন করতে হবে, নতুনভাবে বাঁচতে হবে আমাদের। কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। এভাবে যেন আরোহী মিম এই সময় কথা বলতেছিলেন, আরো অনেক কথাই বলছিলেন সরকারের পতন নিয়ে। সত্যিকার অর্থে আরোহী মিমের কথাগুলো শুনেই যেন রীতিমতো হতবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবিন্দুরা। যেখানে বড় বড় সেলিব্রিটিরাও মাঠে নামতে ভয় পায়, সেখানে এই ছোট্ট পর্দার ছোট্ট অভিনেত্রী মাঠে নেমে এভাবে হুঙ্কার দিয়ে কথা বলছেন সরকারকে নিয়ে। জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। আসলে যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে। প্রিয় দর্শক, আরোহী মিমের এই সাহসটাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।